ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল কাদিয়ানী বিরোধী খতমে নবুয়তের একটা সমাবেশ হয়ে গেছে। ওলামায়ে কেরাম বিশাল এক নেতাকে ধরে নিয়ে গেছে। ওই বিশাল বড় নেতাকে অনেকে বোঝাচ্ছে যে আপনি শুধু একটাবার একটু মাইকে বলবেন যে কাদিয়ানী কাফের, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ করে দেব। অথচ এত তেল মারার পরেও এতটুকু কথা বলার হিম্মত ওই জাতীয় নেতার হলো না। যে ব্যক্তি ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতিতে বিশ্বাসী, যে ব্যক্তি সেকুলারিজমের রাজনীতিতে বিশ্বাসী, যে ব্যক্তি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাসী, যে ব্যক্তি কোরআনের রাজনীতিতে বিশ্বাসী না, ইসলামী চেতনায় যে বিশ্বাসী না, তারা ক্ষমতায় গেলে কাদিয়ানীকে কাফের বলে স্বীকৃতি দিবে। এটা আকাশ কুসুম কল্পনা। এজন্য আপনি যদি চান কাদিয়ানীকে কাফের বলে স্বীকৃতি দিতে, তাহলে সম্মিলিতভাবে ইসলামী শক্তিকে ক্ষমতায় নিয়ে যান, যারা ক্ষমতায় গিয়ে কাদিয়ানীকে কাফের বলে স্বীকৃতি দেবে। এবার আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি কাদিয়ানীদের সাথে নাই, আমি কাদিয়ানীদেরকে সাপোর্ট করি না, আমি রাসূলকে শেষ নবী হিসাবে মানি। আপনি কাদিয়ানীকে ঘৃণা করেন, কাদিয়ানীরে আপনি কাফের বলে গালি দেন, কিন্তু আপনি এমন একটা দল করেন, আপনার দলের নেতা আগামীকাল চট্টগ্রাম শহরে আসছে ভাষণ দেওয়ার জন্য। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, বিশাল একটা শোডাউন হবে, মিছিল হবে, এরপরে জনসভা হবে। হাজার হাজার কর্মী নিয়ে চট্টগ্রাম সিটি ব্লক হয়ে গেছে। আপনার দলের নেতা এসে মঞ্চে ভাষণ দিচ্ছে, ভাইরা আমার, জনগণের সাথে থাকা লাগবে, কাজ করা লাগবে, আগামীতে আমরা সরকার গঠন করব, এই করব, সেই করব, এই সব কথা বলে আপনার নেতা এক ফাঁকে দিয়া বলে গেল জনগণ সকল ক্ষমতার উৎস। আপনি নেতার কথা শুনে হাততালি দিলেন, ঠিক ঠিক সেই গরম বক্তৃতা হয়েছে আজকে। ভাই আমার, জনগণের জন্য কাজ করবেন, জনগণ আপনাদের সাথে থাকলে ভালো হবে, কোনো সমস্যা নাই। তবে আপনি যে জনগণ সকল ক্ষমতার উৎস বললেন, এই কথা তো সরাসরি কোরআনের আয়াত বিরোধী কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে আমার ভাইয়েরা, সকল ক্ষমতা কি জনগণের হাতে নাকি আল্লাহর হাতে? আল্লাহর একাতের মধ্যে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমুদায় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমুদায় ক্ষমতার উৎস আমি আল্লাহ। আমার ভাই, কাদিয়ানী যদি কোরআনে কারীমের মাত্র একটা শব্দ শেষ নবী, এই শেষ শব্দটা অস্বীকার করার কারণে যদি কাফের হয়ে যায়, তাইলে আপনার নেতা যে মঞ্চে দাঁড়ায়া কোরআনে কারীমের 2-3টা আয়াত অস্বীকার করে জনগণের সকল ক্ষমতার উৎস বানায়া দিছে, আপনার নেতা কিন্তু কাদিয়ানীর চাইতে আরো কয়েক ধাপ ওপরের পর্যায়ের কাফের। কারণ কাদিয়ানী অস্বীকার করেছে শব্দ একটা, আর আপনার নেতা অস্বীকার করেছে কয়েকটা আয়াত। ঈমান থাকবে কিভাবে ভাই? বাংলাদেশের কত মানুষ যে রাজনীতি করতে গিয়া ঈমান হারায়া ফেলে, তার কোনো ঠিক ঠিকানা নাই। অথচ এই রাজনীতি আপনারে বাঁচাবে না, এই টাকা পয়সা আপনারে বাঁচাবে না, যেটা বাঁচাবে সেটার নাম ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা একবার ঈমান আনলো, সুম্মা কাফারু, তারপরে আবার কুফর করলো, অর্থাৎ ঈমান ভেঙে ফেললো, সুম্মা আমানু, তারপর আবার নতুন করে ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার তার ঈমানটা সে ভেঙে ফেললো, সুম্মা ইজদাদু কুফরা, কুফরের উপরে তার বিশ্বাস দৃঢ় হয়ে গেল, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এইভাবে করে একবার যা ঈমান আনে আবার ঈমান ভাঙে, ঈমান ভাঙে আবার ঈমান আনে, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার হেদায়েতের রাস্তাটাও দেখাই না। আমার ভাইরাই হচ্ছে উক্ত আয়াতে কারিমার শাব্দিক তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন,
পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা ঈমান একবার আনবে, কিন্তু মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে অটল থাকতে পারবে না। ঈমান আনবে, আবার এমন কিছু কাজ করবে যে কাজের দ্বারা তার ঈমানটা ভেঙে যাবে। ঈমান আনবে, আবার এমন কিছু কথা বলবে, এমন স্লোগান দিবে যে স্লোগানের দ্বারা, যে কথার দ্বারা তার ঈমানটা ভেঙে যাবে। ঈমান আনবে, আবার এমন কিছু বিশ্বাস সে লালন করবে যে বিশ্বাসের দ্বারা তার ঈমানটা ভেঙে যাবে। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা ঈমান আনবে ঠিক, তবে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকতে পারবে না। ঈমান আনার পরে আবার ঈমানটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও আছে। আমার ভাই, ভালো করে বুঝবেন, আমাদের এই জীবনের সবচাইতে বড় দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। আপনি কোনো দিন রাজনৈতিকভাবে সফল হতে পারেন নাই, একভাবেও আপনি সফল হতে পারেন নাই, পারিবারিকভাবেও আপনার কোনো দাম নাই, কদর নাই, কিন্তু আপনার যদি ঈমানটা ঠিক থাকে, বুঝে নিতে হবে আপনি দুনিয়াতে সাময়িক ব্যর্থ হলেও আপনি মূলত ব্যর্থ না, আপনি হয়ে যাবেন সফল। আর যদি এমন হয় দল ক্ষমতায় গেছে, ইসলামও কায়েম হয়ে গিয়েছে, দিন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, এমন কোন কাজ আমি করে ফেলেছি যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, এমন কোন কথা বলে ফেলেছি যেই কথার দ্বারা ঈমান ভেঙে যায়, তাহলে ইসলাম কায়েম হইলেও আপনার তো লাভ নাই, কারণ আপনার ঈমান নাই। আমার ভাই, ঈমান সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। জান্নাতে যাওয়ার জন্য সবার আগে যেটা দরকার ওটার নাম ঈমান। একজন ব্যক্তি নামাজ পড়ার সুযোগ পায় নাই, হজ যাকাত রোজা করার সময় পায় নাই, কিন্তু ঈমান আনার কারণে জান্নাত পেয়ে গিয়েছে, এমন হাদিসও আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, সহিহ মুসলিমের বর্ণনা। আতান নবী আলাইহিস সালাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। বিশ্বনবীর কাছে এসে দেখলেন আল্লাহর হাবিব জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ওই ব্যক্তি এবার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি, আমার ইচ্ছা ছিল আমি ঈমান আনবো, তবে এখন দেখি আপনি অনেক ব্যস্ত জিহাদের দিকে যাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি আগে আপনার থেকে ঈমান আনবো নাকি আগে আপনার সাথে জিহাদ করব? আগে কি জিহাদ করব নাকি ঈমান আনবো? মাশাআল্লাহ, রাসূল এই জবাবটাই দিলেন, আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো, কারণ ঈমান যার ঠিক নাই তার জিহাদের 2 পয়সার দাম নাই। ঈমান যার ঠিক নাই তার নামাজের কোনো দাম নাই, ঈমান যার ঠিক নাই তার রোজার কোনো দাম নাই, ঈমান যার ঠিক নাই তার হজের কোনো দাম নাই। বাংলাদেশে এমন পয়সাওয়ালা কোটিপতি হাজী সাহেব আছে, 14 বার হজ করে, নামাজ পড়া কপালে দাগও ফালায় দিছে, কিন্তু ঈমান ভাঙ্গা বৈশা রইছে, এজন্য তার হজ যাকাত নামাজ রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর হাবিব বললেন, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো। ওই ব্যক্তি রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান আনলেন এবং সাথে সাথে জিহাদে চলে গেলেন। ফাকাতালা ফাকুতিলা, 2-4 জনকে আঘাত করে মেরে এক পর্যায়ে নিজেও মরে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিহাদের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে ওই সাহাবীর কাছে এসে বললেন, আমিলা কলিলা ওয়া উজরা কাসীরা, আহারে এই লোকটা আমল করেছে খুব কম, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বেশি। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন তো ভাই, এই লোকটি যে জান্নাত পেয়ে গিয়েছে, অথচ তার আমল নামায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। নাই মানে কি? পড়ার সুযোগই পায় নাই, কিন্তু জান্নাত পেয়ে গিয়েছে। তার 1 নাম্বার কারণ হচ্ছে ঈমান। আমলের সুযোগ কম পেয়েছেন, তবে ঈমানটা অ্যাকুরেট থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী বিশ্বনবী যাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন তার নাম কি? মাশাআল্লাহ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মায়েদের জন্য মা খাদিজা একজন মডেল, আদর্শ, অনুসৃত, যাকে অনুসরণ করা যায়। মা খাদিজার জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মারা গিয়েছেন নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12 সনে মেরাজের রজনীতে। আমাদের মা খাদিজা কিন্তু ফরজ নামাজ পান নাই। মা খাদিজার উপরে নামাজ ফরজ হওয়ার 2 বছর আগেই তিনি মারা গেছেন। তার মৃত্যুর 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে। রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে দ্বিতীয় হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পায় নাই। যাকাত ফরজ হলো তো রোজার সাথে সাথেই আমাদের মা খাদিজা ফরজ যাকাতও পায় নাই। হজ ফরজ হলো আমাদের মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ হজটাও পায় নাই। আমার ভাইবার লক্ষ্য করে দেখেন, মা খাদিজা ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ হজ পায় নাই। তবে বুঝে থাকলে জবাব দেন তো, জান্নাত পাইছে নাকি পায় নাই? কি কারণ? আমলের সুযোগ পেয়েছেন কম, তবে ঈমানটা ছিল মজবুত। এজন্য অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে তখন আপনার ঈমানটা মজবুত থাকবে যখন। এজন্য রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওই যে বাচ্চাদেরকে মক্তবে পাঠান, দেখবেন এই হাদিসটা বাচ্চারা পারে। তোমার ঈমানকে খাঁটি করো, আমল যদি কম হয় ওই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে আমলের বিরাট পাহাড় জমিয়েছেন, তবে ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে ওই ভেজালওয়ালা ঈমান ওই পাহাড় সমপরিমাণ আমল দিয়ে আপনারে পার করবে না। আমার দেশের মানুষ আমলের ক্ষেত্রে অনেকে অগ্রগামী, তবে ঈমানটার দিকে বেশি একটা মনোযোগী না। এই জন্য সাবকন্টিনেন্টের মানুষ, এই অঞ্চলের মানুষের সব চাইতে বড় সমস্যা হয়ে যায় তার ঈমানে। যে কারণে এই অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যতম মানুষ, যাদেরকে মাত্র 500 টাকা দিলে তারা নির্বাচনের আগের রাতে ঈমান বিক্রি করে দেয়। ওই বেচারার কাছে ঈমান এত ঠুনকো। এবং আমি তো মনে করি যদি কোনোদিন অভাবের তাড়নায় তাকে একবেলা খাবার দেওয়া হয়, ওই অভাবের সময় হয়তো রুটি রুজি পাইলেও সে তার আল্লাহকে পরিত্যাগ করে দেবে। আমার ভাই, ঈমানটাকে বোঝা লাগবে। ঈমানের দাম কেন এত বেশি? মা খাদিজা আমলের সুযোগ কম পেয়েছেন, তবে ঈমানটা ছিল মজবুত, যার ফলে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিয়েছে। অন্যদিকে বিশ্বনবীর সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু ঈমানে ভেজাল থাকার কারণে জান্নাত পায় নাই। এমন নজিরও আমাদের সামনে আছে না নাই? ওই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। রাসূলের সাথে নামাজ পড়তো, রাসূলের সাথে সারাক্ষণ চলাফেরা করত। রাসূল বুঝেনও নাই যে লোকটা মুনাফিক। ওই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী এই লোকটা আপনার সাথে থাকতো মুখে মুখে, অন্তরে অন্তরে ঈমানের সাক্ষ্য দিত না। মুখে মুখে ঈমানের দাবি করত, ভেতরগতভাবে ঈমান লালন করত না, ঈমানের পরিপ্রেক্ষিতে কাজ করত না। এই লোকটা মূলত হয়ে গেছে মুনাফিক। এখন আমাদের সমাজে আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্রে মানুষের অভাব নাই, যারা মুখে মুখে জিকির করবে, প্রয়োজনে 100 দানার তসবিহ 1000 দানা বানায় আল্লাহ আল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহু আকবারের জিকির করবে, মসজিদের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহু আকবারের জিকির করবে। কিন্তু সমাজে তার সামনে অন্যায় চলবে, হাজারো অপরাধ চলবে, অপকর্ম চলবে। মসজিদের মধ্যে যেভাবে আল্লাহু আকবার জিকির করে, আপনি যদি তাকে বলেন চাচা সমাজে আপনার সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, জুলুম হচ্ছে, তাদের সামনে গিয়ে একবার আল্লাহু আকবারের ডাক দেন, ওই ব্যক্তি তখন মসজিদের জিকিরটা সমাজের মধ্যে আনার সাহস তার হবে না।
মসজিদে আল্লাহু আকবারটাকে 100 বারের জায়গায় 1000 বলতে বলেন, বলতে সমস্যা নাই। তবে সমাজের জালিমদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি তোলার মতো সৎ সাহস তার ইমানের মধ্যে নাই। আমার ভাইয়ের, এই জন্য ইমান বড় দামি সম্পদ। ইমান ছাড়া জান্নাত নাই। এজন্য রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। তার কারণ শয়তান আপনার আমল নষ্ট করার প্রতি শয়তানের যতটুকু মনোনিবেশ, ইমান নষ্ট করার প্রতি শয়তানের আগ্রহ এবং মনোনিবেশ তার চাইতে বেশি। কারণ আমল নষ্ট হইলে কি হইব? আর ফজর পড়তে পারেন নাই, আমল নষ্ট হয়েছে, যদি তওবা করে দিবেন, যদি তওবা করতে পারেন মাফ করে দিবেন কে? এক ওয়াক্ত পড়েন নাই সারা সপ্তাহ কিংবা সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, শয়তানের ধোকায় পড়ে ভুল বুঝতে পারার পরে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারেন খালেস ভাবে, আল্লাহ তাআলা ওই পুরা গুনাহটাকেও মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু শয়তান যদি আপনার মূল জায়গা ইমানটা নষ্ট করে ফেলতে পারে, ওই নষ্ট ইমান নিয়ে আপনি তওবা করলেও লাভ হবে না, কারণ বেঈমানের তওবাও তো আল্লাহ কবুল করে না। এই জন্য শয়তান আপনার আমল নষ্ট করতে চাইবে কম, ইমান নষ্ট করতে চাইবে বেশি। কারণ শয়তান ভালো করেই জানে আমল নষ্ট করার চাইতে ইমান নষ্ট করা লাভজনক বেশি। আমল নষ্ট করলে আবার তওবা করে মাফ পেয়ে যাবে, তবে ইমান যদি নষ্ট করে ফেলতে পারি, ওই বেটার যে ইমান চলে গেছে সে তো জানবেও না, আর তওবা করবে কেমনি? আমার ভাই, বিষয়টা কিন্তু এমন না যে হুজুর আপনি তাইলে এত বড় হুজুর আমাদের সামনে কথা বলছেন, আপনার বুঝি ইমান কোনোদিন যাবে না। ও ভাই আমার, আমি আপনাদেরকে আপনার ইমান সম্পর্কে গ্যারান্টি কেমনে দেব? আমি ইয়াহইয়া তাকে আমার নিজের ইমান সম্পর্কে নিজে গ্যারান্টি দিতে পারবো না যে মৃত্যু পর্যন্ত আমি যে ইমানের উপরে অবিচল থাকব, ওই গ্যারান্টিটা আমার নিজেরই নাই। কারণ কত বড় বড় আলেম, কত বড় বড় বুজুর্গ বান্দা, এমনকি রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে, এমন ব্যক্তিও মৃত্যুর আগে ঈমান হারা হয়ে গেছে। তাইলে সেখানে আপনি আর আমি কে? আমাদের নিশ্চয়তা কতটুকু? সাবধান থাকা লাগবে মুসলমান, ঈমানের বিষয়ে সাবধান থাকা লাগবে, এ বিষয়ে কোনো ছাড় নাই। বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়লেন আব্দুল্লাহ ইবনে খাতাল, হিজরত করে মদিনাতে এলেন, আবার কিছুদিন পরে মক্কায় ফিরে গেলেন। মক্কায় ফিরে গিয়ে আবার কাফের হয়ে গেলেন। কিছুদিন আগে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে সাহাবীদের কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন। হঠাৎ করে শয়তানের ধোকায় পড়ে আবার মক্কায় ফিরে গিয়ে বিশ্বনবীর চরিত্রের বিরুদ্ধে কলম ধরা শুরু করলেন। কি ভয়ঙ্কর বিষয়! রাসূলের হাতে হাত রাখার পরেও নাকি মানুষ কাফের হয়, ঈমান নিয়ে মরতে পারে না, সেখানে আপনি আর আমি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে বনি ইসরাঈলের এক আবেদ ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। ওই আবেদ ব্যক্তি বনি ইসরাঈলে 1% এমন একজন বিশেষ ব্যক্তি ছিল। ওই বিশেষ ব্যক্তির এমন একটা মর্যাদা ছিল যে মর্যাদা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকেও দেয় নাই। অথচ বনি ইসরাঈলের তৎকালীন নবী ছিল মূসা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। তবে ওই জামানায় বনি ইসরাঈলের সর্বোচ্চ পর্যায়ের আল্লাহর ওলি, তার নাম ছিল বালআম ইবনে বাউর। ওই বালআমকে তার ইবাদতের কারণে আল্লাহ তাআলা ওই জামানার একমাত্র মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে জানেন না, এজন্য সুবহানাল্লাহ কইতে পারেন নাই। আরে দাঁড়ান, আগে বললেন না, আগে শুনেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি শুধু আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ এটা দেন, আল্লাহর সাথে সাথে দিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি সারা জীবনে আল্লাহর দরবারে যা দোয়া করবে আল্লাহর সাথে সাথে সেটা কবুল করে নেন। এমন একটা মর্যাদায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছিলেন। ওই ব্যক্তির নাম ছিল বালআম। কি নাম? বালআম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ও নবী আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন বনি ইসরায়েলে এমন একজন বড় আল্লাহর ওলি ছিল আমি আল্লাহ তাআলা যাকে অনেক ক্ষমতা দিয়েছিলাম যা দোয়া করতো আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিতাম ওই লোকটা যদি আমার আয়াতকে সম্মান করে আমার পথে টিকে থাকতে পারতো ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ আরো বাড়িয়ে দিতাম ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া তবে ওই লোকটা দুনিয়ার মোহে দুনিয়ার লোভে পড়ে গিয়েছিল এবং সে তার প্রবৃত্তিকে অনুসরণ করেছিল মূল ঘটনাটা হচ্ছে বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের সাথে তৎকালীন জালিম স্বৈরাচার জাব্বারিনদের যুদ্ধ হবে মুসা আলাইহিস সালাম একদিকে আর পাপিষ্ট জাব্বারিন তারা আরেকদিকে জাব্বারিনের লোকেরা চিন্তা করে দেখলো মুসার সাথে তো অস্ত্র শস্ত্রে যুদ্ধ করে পারা যাবে না কারণ মুসার সাথে আছেন কে আরো জোরে বলেন আর আল্লাহ যার সাথে আছে দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে জাব্বারিনরা চিন্তা করলো মুসার সাথে অস্ত্র শস্ত্রে যুদ্ধ করে পারা যাবে না তবে আমরা যদি কোনো মতে ওই যে বালাম আল্লাহর কাছে যে দোয়া করে ওটাই কবুল হয় আমরা যদি ছলে বলে কলে কৌশলে বালামকে হাত করে নিতে পারি আর বালাম রে দিয়া যদি মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে একটা বদদোয়া করাইতে পারি তাইলে তো আমরা পাস আমার ভাই লক্ষ্য করেন মুসা কি সাধারণ মানুষ নাকি মুসা কার নবী এখন নবীর বিরুদ্ধে কি আল্লাহর দরবারে বদদোয়া করা যায় জাব্বারিনরা এসে গভীর রাত্রে বালামের কাছে হাজির হয়েছে এসে বলল হুজুর একটা বদদোয়া লাগবে বলেন আমি তো বদদোয়া স্বাভাবিকত করি না কয় না একটা ইম্পর্টেন্ট বদদোয়া লাগবে আচ্ছা কার জন্য বলে বনি ইসরাইলের নবী আপনার নবী মুসার জন্য নাউজুবিল্লাহ বালাম বলে আস্তাগফিরুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা স্বয়ং আল্লাহ যার সাথে কথা বলে আমি তার জন্য বদদোয়া করব এটা হয় কিভাবে অসম্ভব এই বদদোয়া আমি করতে পারবো না জাব্বারিনরা বলল হুজুর আমরা জানি আপনি এইভাবে আসলে শুকনা কথায় চিরা ভিজবে না চিরা ভিজানের মতো পানি আমরা নিয়ে আসছি সাথে বাহিরে এক উট বোঝাই করে স্বর্ণ মুদ্রা যা যা দরকার সব নিয়ে আসছি একবার শুধু মুসার বিরুদ্ধে বদদোয়া করেন যা আনছি সব আপনারা দিয়ে দেব জীবনে আর কোনোদিন কিচ্ছু করা লাগবে না পায়ের উপরে পাতুলি খাবেন আমার ভাই লক্ষ্য করেন দুনিয়ার লোভ কতটা ভয়াবহ বালাম ইবনে বাওর এত বড় আল্লাহর ওলি সে যখন দেখল এতগুলো সম্পদ দুনিয়ার লোভে পড়ে গেল দুনিয়ার লোভে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল দুনিয়ার লোভে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এবার সে হাত দুইটা তুলল আল্লাহর দরবারে হাত তুলল মুসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য এবার হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ তুমি মুসার প্রতি গজব নাজিল করো মুসারে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও নাউজুবিল্লাহ বলেন ভাই আমার দোয়া করা অথবা বদদোয়া করা অথরিটি আমাদের আছে তবে কবুল করার মালিক কিন্তু আমরা কেউ না কবুল করার মালিক যিনি তিনি কে বালাম তো দুনিয়ার লোভে পড়ে বদদোয়া করে ফেললো ঈমান বিক্রি করে ফেললো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফামাসালুহু কামাসালিল কালব দুনিয়ার লোভে পড়ে যারা ঈমান বিক্রি করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা প্রাণীর সাথে তুলনা করেছেন যে প্রাণীটা আপনারা রাস্তাঘাটে মাঝে মাঝে দোকানের পাশে দেখেন ১.৫ হাত জিহ্বা বের করে হাঁপাইতে থাকে কোন প্রাণী কুকুরের আরবি হচ্ছে কালব কেলাব কুকুর আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফামাসালুহু কামাসালিল কালব দুনিয়ার লোভে যারা টাকার কাছে আর ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো বর্তমান বাংলাদেশে টাকার কাছে আর ক্ষমতার কাছে নিজের ঈমান বিক্রি করে দিতে পারে এমন মানুষ আছে না নাই
আমার ভাই, আমার আল্লাহ তাআলা বলে ওই বালামের জিহ্বাটা কুকুর যেমন হাঁপায়, ওই বালামের জিহ্বাটাকেও টান দিয়ে নাভি পর্যন্ত আমি আল্লাহ ঝুলাইয়া দিলাম কুকুরের মতো। এই জিহ্বার ভেতরে ঢুকে না, নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে, আর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আমার আল্লাহ বুঝায় দিল, বান্দারে, দুনিয়াতে যদি 2টা পয়সার জন্য খারাপ মানুষের জন্য দোয়া করিস, তাইলে তোর পরিণতিও তেমনই হবে। এই যে আসছে নির্বাচন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে দেখবেন নির্বাচনের মৌসুমে কিছু সিজনাল মুসল্লি বের হয়ে যায় মসজিদে। কিছু রাজনৈতিক নেতা যাদেরকে কোনোদিন মসজিদে খুঁজে পাওয়া যায় না, অথচ নির্বাচনী প্রচারণার সময় কখনো কখনো জোহরের নামাজ 2 মসজিদে 2 বার গিয়া পড়া লাগে। উত্তরপাড়ার মসজিদে গেছে, তখন জোহরের সময় কি আর করা, ঢুকছি যখন আল্লাহু আকবার, নামাজের পরে 10-15 মিনিট কথা বইলা আবার দক্ষিণ পাড়ার মসজিদে যাওয়া লাগবে। দক্ষিণ পাড়ার মসজিদে নামাজের জামাত দিছে 15 মিনিট দেরি করে। এখন দক্ষিণ পাড়ার মসজিদে গিয়া দেখে সর্বনাশ, সেখানেও তো নামাজ শেষ হয় নাই। এখন নেতা যেহেতু চইলাই আসছে, যদি মসজিদের পাশে দাঁড়ায় বিড়ি টানে দেখতে কেমন লাগে। এই জন্য কর্মীদেরকে নিয়ে কয়, যা আবারও নামাজে দাঁড়াই। কর্মী একটা কয়, নেতা ওযু তো করেন নাই, কয় রাখ, তোর ওযু দরকার নাই। আমার ভাই, জোহরের নামাজের পরে ইমাম সাহেবের সামনে যায়, হুজুরের হাতের মধ্যে 500 টাকার একটা নোট দেয়া বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি নির্বাচনে দাঁড়িয়েছি। হুজুর কয়, মার্কা কি? কয় আম। হুজুর দোয়া করে, আল্লাহ তুমি আমের জিতায় দাও। সবাই কয় আমিন। নেতাও খুশি, হুজুরও খুশি, মুসল্লিও খুশি। এবার নেতা আসরের সময় আরেক মসজিদে গিয়া আরেক নেতা আসে, কারণ এক এলাকায় নির্বাচনে প্রার্থী কি 1 জন হয় না 10 জন? নামে বেনামে অজাত কুজাত প্রার্থীর তো অভাব নাই। জোহরের সময় আম আইসা হুজুরের 500 টাকা দিছে, হুজুর আমের জন্য দোয়া করে। আবার আসরের সময় জাম আইসা হুজুরের 1000 টাকা দেয়, হুজুর জামের জন্য দোয়া করে। মাগরিবের সময় কাঁঠালওয়ালা আইসা কয়, হুজুর আমার মার্কা কাঁঠাল, আপনি দোয়া করেন। আপনার এই কাঁঠালের মতো একেবারে লম্বা 2000 টাকা দিয়ে দিলাম। হুজুর কাঁঠালের জন্য দোয়া করে। আমার ভাই লক্ষ্য করেন, এক এলাকায় জিতবে তো 1 জন, অথচ হুজুর দোয়া করলো 1 জনের জন্য। আল্লাহ কয়, কিরে বান্দা, কার লিগে কবুল করুন? দোয়া তো সবার জন্যই চলে। এটা দ্বিচারিতা, মুনাফিকি। আপনি এলাকার ইমাম, আপনি যার তার জন্য কেন দোয়া করবেন? মসজিদের মধ্যে আপনি যার তার জন্য কেন দোয়া করবেন? আপনি যদি জানেন এই লোকটা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এই লোকটা জালিম, মানুষের সম্পদ নষ্ট করে, এই লোকটার দ্বারা মানুষ নির্যাতিত হয়, এমন জালিমের জন্য দোয়া করা হারাম। এমন জালিমের জন্য যদি মসজিদের মধ্যে টাকা খেয়ে আপনি ইমাম সাহেব দোয়া করেন, ইমামতির কোনো যোগ্যতা আপনি ইমামের নাই। যার তার জন্য কেন দোয়া করবেন? আপনি যদি টাকার বিনিময়ে জালিমের পক্ষে দোয়া করেন, তাইলে এই আয়াত অনুযায়ী আপনার জিহ্বাটাও কিন্তু বালামের জিহ্বার মতো আল্লাহ কুকুরের মতো লম্বা করে দিতে পারেন। যার তার জন্য দোয়া করা যাবে না। ও আমার ভাই, বালাম জীবনের শেষ পর্যায়ে ঈমান নিয়ে মরতে পারে নাই। বনি ইসরায়েলের সবচেয়ে বড় আল্লাহর ওলি ঈমান হারা হয়ে গেছে, রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে আব্দুল্লাহ ইবনে খতাল, আবার ঈমান হারা হয়ে কাফের হয়ে মরে গেছে। ঈমান নিয়ে জন্মগ্রহণ করতে পারাটা সফলতা নয়, বরং ঈমান নিয়ে মরতে পারাটাই হচ্ছে আসল সফলতা। ঈমান নিয়ে জন্মগ্রহণ করে তো কত মানুষ, তো ঈমান নিয়ে মরতে পারে না সকল মানুষ। আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের হালতে মৃত্যু দান করে। আমার ভাই, তাইলে কথা আমরা সামনে আগাই। যেই বিষয়টা সবচেয়ে দামি, ওই বিষয়টার নাম ঈমান। যে জিনিস সবচেয়ে দামি আমাদের জীবনে, ওই জিনিস কি টাকা, ক্ষমতা নাকি ঈমান? আরো জোরে বলেন। তাহলে সবচেয়ে দামি জিনিস যেটা হয়, ওটার যত্ন করা লাগে কম না বেশি? এই যে আমার সামনে ডানে বামে যারা বসে আছেন, জুতা সবাই আজকে পরে আসছেন তো মাহফিলে, পড়ছেন না? কিন্তু সবাই কিন্তু জুতাটা নিজের কোলের মধ্যে নিয়ে বৈশারণ নাই।
বরং জুতাটা কিন্তু ওই মাহফিলের এক কোনায় রাইখা এরপরে সামনে আইসা বসছেন। হয়তোবা আপনার জুতা কিন্তু কোনো চোর যদি চেষ্টা করে নেয়াটা কোনো বিষয় হবে না। কারণ আপনি ভালো করেই জানেন দৌড়বেটা জুতার কত, 150 টাকা, 200 টাকা, 300 টাকা নিলে নিয়েছে, কি হয়েছে, এমনিতে একটা ছিঁড়া গেছে। জুতা খুব একটা দামি না, এ কারণে এটার গুরুত্ব আপনার কাছে খুব একটা নাই। কিন্তু আপনাদের যাদের সাথে মোবাইল আছে, জুতা যেখানে রাখছেন মোবাইলটা ওখানে রাখেন নাই, বরং মোবাইলটা নিয়ে বসছেন নিজের কোলে। কারণ জুতার চাইতে মোবাইলের দাম বেশি, এই জন্য মোবাইলের যত্ন করা লাগে বেশি। আবার আপনি যখন বাড়িতে যাবেন জুতা রাখবেন বাহিরে, মোবাইল রাখবেন নিজের কাছে। কিন্তু আপনার বাড়িতে যদি 2-4 ভরি স্বর্ণ থাকে, ওই স্বর্ণটা আবার মোবাইলের মতো বিছনার পাশে রাখবেন না, ওই স্বর্ণটা রাখবেন সিন্দুকের মধ্যে 2-4টা তালা মেরে। কারণ মোবাইলের চাইতে স্বর্ণের দাম আরো বেশি, ওইটার যত্ন করা লাগবে আরো বেশি। তার মানে আমার ভাই, যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের যত্ন করা লাগবে তত বেশি। অন্যথায় ওই জিনিসটা চুরি এবং ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনাও অতটাই বেশি। ইমানের চাইতে দামি কোনো সম্পদ নাই, শয়তানের চাইতে বড় কোনো চোর নাই। শয়তান সারা জীবন চেষ্টা করবে আপনার ইমানটা ভেঙে ফেলতে। এমন কাজ আপনার দ্বারা করাবে যেই কাজের দ্বারা ঈমান শেষ, এমন কথা বলাবে যেই কথার দ্বারা ঈমান শেষ, এমন চিন্তা মাথায় ঢুকাই দিবে যেই চিন্তার কারণে ঈমান শেষ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ও উম্মতেরা শুনে নাও, অচিরেই তোমাদের সামনে এমন এক জামানা আসবে কিয়ামতের পূর্বে, যেই জামানায় সকালবেলায় ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় ইমানদার থাকবে, সকালবেলায় বেঈমান হয়ে যাবে। ঘন্টায় ঘন্টায় ইমান বিক্রি করে দিবে। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে। রাসূল বলে গিয়েছেন, এবার জবাবটা আপনারা দেন, এমন জামানা কি আসবে না এসেছে? এই জামানার মানুষের ইমান এতটা ঠুনকো, সামান্য অর্থের লোভে আর দুদিনের ক্ষমতার লোভেও তারা ইমান বিক্রি করে দিতে দ্বিধা করে না। অথচ যেই ক্ষমতার জন্য তুমি ইমান বিক্রি করলা, এই ক্ষমতা তোমারে কয়দিন দেখবে? যেই টাকার জন্য ইমান বিক্রি করলা, এই টাকা তোমারে কয়দিন দেখবে? আজকে মরে যাও। আজকে এখন যদি রাত 11:30টায় তোমার মৃত্যু হয়, আমি কথা দিয়ে যেতে পারি আগামী দিন রাত 11:30টা পর্যন্ত তোমার লাশটা মাটির উপরে থাকবে না। এর আগে মাটির নিচে ঢুকে যাবে। ক্ষমতা যাবে না, টাকা যাবে না, কিছুই যাবে না। ওই অন্ধকার কবরে যাবে কেবল তোমার সাথে তোমার ঈমান। তাইলে আমার অন্ধকার কবরে যে ঈমান একমাত্র আমার সাথে যাবে, ওই ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আয়াতের মধ্যে বললেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, থুম্মা কাফারু, আবার কুফরি করে ঈমান ভাঙে। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, ঈমান আনার পরে ঈমান ভাঙার চান্সও আছে। কেন? ওযু করার পরে ওযু কি সারা জীবন থাকে নাকি ভাঙে? নামাজে দাঁড়ানোর পরে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার দ্বারা আপনার নামাজ ভেঙেও যেতে পারে। ওযু করার পরে এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা ওযু ভেঙে যায়। নামাজে নিয়ত করে দাঁড়াবার পরে এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা নামাজও ভেঙে যায়। রোজা রাখবেন, সেহরি খেলেন, ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজ পড়ে দুপুর বেলায় ঘরের মধ্যে একা, ঘরে আর কেউ নাই, এমন সময় যদি ইচ্ছাকৃতভাবে এক ঢোক পানি খেয়ে ফেলেন, কেউ দেখবে না। কিন্তু আপনি খান না এই কারণে, কারণ এক ঢোক পানি যদি ইচ্ছাকৃত খেয়ে ফেলেন, আপনার রোজা কি আছে না গেছে? তার মানে ভাই, ওযু করার পরে ওযু ভাঙার কিছু কারণ আছে। নামাজে দাঁড়াবার পরে ওই নামাজ আবার ভেঙে যাওয়ার কিছু কারণ আছে। রোজার নিয়ত করে সেহরি খাওয়ার পরে ওই রোজাটা ভেঙে যাওয়ারও কিছু কারণ আছে। তাইলে ঈমান আনার পরে ঈমান ভাঙার বুঝি কোনো কারণ নাই?
আমরা মনে করি আমাদের ইমান একেবারে সুপার গ্লু দিয়ে লাগাইছি, ফেভিকলের আঠা আর ছুটবে না। এই জন্য ইমানদার শুধু মুখে দাবি করলাম আর কালিমা পড়লাম, অথচ সারা জীবনে ইমান বিরোধী হাজার হাজার কাজ করতেছি, আমি জানিও না যে আমার ইমানটা কোন দিন যে ভেঙে গেছে। ওই ভাঙা ইমানটা নিয়ে আমি নামাজ আদায় করছি। ভাঙা ইমানের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, নষ্ট হয়ে যায়, তাহলে সব নষ্ট। কারণ আমার ভাই, ইমান হচ্ছে একের মতো, আমল হচ্ছে শূন্যের মতো। এক যদি ঠিক থাকে পরে শূন্য যত দিবেন সংখ্যার মান বাড়বে, তবে একটা যদি বাদ দেন তাইলে শূন্য যতই দেন শূন্য শূন্যই থাকবে। আপনি যদি স্বাভাবিকতা এক দেন, একের পরে শূন্য একটা দেন, সংখ্যা কত হবে? আরেকটা আরেকটা এভাবে সংখ্যা যত বাড়বে মানও তত বাড়বে। এবার আপনি যদি শুরুতে একটা মুছে ফেলেন, সংখ্যাতে শূন্য বাড়াতে বাড়াতে যদি আপনি কালুরঘাট ব্রিজ পর্যন্ত যান, শূন্য শূন্যই। আপনার ইমানটা যদি নষ্ট হয়ে যায়, নামাজ রোজা হজ জাকাত 14 বার হজ করা আর কোটি কোটি টাকার জাকাত আল্লাহর কাছে শূন্য শূন্যই। এজন্য আমার ভাই, ইমানের যত্ন নেওয়া লাগবে। যেই কাজের দ্বারা ইমান ভেঙে যায় ওই কাজগুলো জানা লাগবে এবং মানা লাগবে। কারণ রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা যদি দেখো তোমাদের ইমান কোনো কারণে ভেঙে গিয়েছে, তাহলে সাথে সাথে আবার নতুন করে ইমানটা নবায়ন করে নাও, ইমানটা নতুন করে এনে নাও। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ইমান ভাঙ্গার মৌলিক 3টি কারণ শোনাবো। যে 3টি কারণের কোনো একটা কারণ যদি আপনি আপনার মধ্যে নিজের মধ্যে খুঁজে পান, তাহলে বুঝে নেওয়া লাগবে ভাই ইমানটা ভেঙে গেছে। আর এই মুহূর্তে যদি নিজের ভুল বুঝতে পেরে আবার আল্লাহর দরবারে তওবা করে ঈমান আনতে পারেন, তাহলে এই মুহূর্তে তওবা করে ফিরে আসার একটা সুযোগ আছে না নাই? কিন্তু আপনি যদি নাই জানেন কোন কাজের দ্বারা ঈমান ভাঙে, তাইলে সারা জীবন ভাঙা ঈমান নিয়ে বইসা থাকবেন, লাভ তো আর হবে না। আমার ভাইরা, আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে। অনেক বুদ্ধিজীবীরা বলে যে হুজুররা জানে বেশি, এদের মানা লাগবে বেশি। আর আমরা জানিও না, আমাদের মানাও লাগবে না খুব একটা। আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে, কিরে বেটা মানলি না কেন? আমরা বলবো আল্লাহ জানলাম না, জানতাম না, এজন্য মানতে পারি নাই। আল্লাহ কইব ঠিক আছে, চল চলে বেহেশতে ঢুক। অনেক মানুষ দেখবেন চায়ের দোকানে বসে আড্ডা দেয়, জিজ্ঞেস করে, কিরে চাচা, চাচা ওই যে পাশে মাহফিল হচ্ছে, চলেন মাহফিলে যাই। চাচা বলে, ভাতিজা তুমি যাও, কারণ মাহফিলে গেলে হুজুররা যত কথা বলবে সব শোনা লাগবে। শুনলে জানা হবে, জানলে আবার মানাও লাগবে। জানলে যদি না মানি তাইলে আমার বিচার হবে। আর আমি জানিও না বাবা, মানিও না, আল্লাহ যদি ধরে তাইলে বলবো আল্লাহ জানি না। এটা ভুল ধারণা। ইসলামে জানা আলাদা একটা ফরজ, আর মানা আলাদা আরেকটা ফরজ। কারণ কোরআনে আল্লাহ আগে জানতে বলেছেন, ফাআলাম, আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো তারপরে কালিমার সাক্ষ্য দাও। আমার দেশের মানুষ জানার ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা অনেক, তারা জানতে চায় না। ও ভাই আমার, যে লোকটা জানে কিন্তু খুব একটা মানতে পারে না, সে তো অন্তত 2 ফরজের একটা ফরজ আদায় করেছে, জেনেছে কিন্তু মানে নাই। এই জন্য তার বিচার যদি হয় একবার, আপনি জানেনও নাই মানেনও নাই, আপনার বিচার তো হবে ডবল। আবার যে লোকটা জেনেছে, সাপোজ আজকে আপনারা যারা বসে আছেন, আপনাদেরকে আমি ঈমান ভাঙ্গার মৌলিক 3টা কারণ জানিয়ে দেব। এটা জানার পরেও হয়তো অনেকে সারা জীবন মানতে পারবেন না, কিন্তু এটা যদি মাথার মধ্যে গেঁথে রাখেন কথাগুলো, তাইলে জীবনে কোনোদিন ভুল হয়ে গেলে নিজের ভুলটা বুঝতে পারার কারণে আবার তওবা করার একটা সুযোগ আপনার আছে। কিন্তু যেই বেকুব জানেই না ঈমান ভাঙার কারণ কি, ওই বেকুবের তো তওবা করে ফিরে আসার সুযোগটাও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঈমান ভাঙার অনেকগুলো কারণ বলেছেন। এক দিনের মাহফিলে সব কারণগুলো নিয়ে আলোচনা করার সুযোগ হয় না, এটা মনে রাখাও কঠিন। এজন্য মুহাদ্দিসগণ ঈমান ভাঙার বিশেষত মৌলিক 3টা কারণ বলেছেন।
এই তিনটা কারণের যে কোনো একটা কারণ আমাদের মধ্যে যদি পাওয়া যায় তাহলে ঈমানটা ভেঙে গেছে। শুনবেন কারণগুলো, শুনবেন আমার ভাই। তাহলে জবাব দেন, ঈমান ভাঙার কারণ কয়টা? আরো জোরে। ঈমান ভাঙার তিনটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে কুফর। আল্লাহ এর মধ্যে এটাই বললেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আবার কুফর করলো। কুফর কি জিনিস? হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আবিন নুবুওয়াহ আবিশ শারিয়াহ। কুফরের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আল্লাহর একত্ববাদের কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে, অথবা রাসূলের রিসালাতের কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে, অথবা ইসলামী শরিয়াতের কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাইলে ওই ব্যক্তি কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কোন অংশকে কেউ যদি অস্বীকার করে, সেও কাফের। রাসূলের রিসালাতের কোন বিষয়কে কেউ যদি অস্বীকার করে, সেও কাফের। আবার ইসলামী শরিয়াতের, কোরআনের এবং ইসলামের কোন বিষয়কে কেউ যদি অস্বীকার করে, সেও কাফের। অস্বীকার করা যাবে না। আমার ভাই, বাংলাদেশে একটি সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নাম শুনছেন? কাদিয়ানী বলা হয় এমন একটা জনগোষ্ঠীকে যারা ইসলামের সব বিষয় মানে, শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই শেষ শব্দটিকে তারা মানে না। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে, তারা নিজেদের নাম তারা দেয় আহমদিয়া মুসলিম জামাত। তাদের নবীর নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী নামে এক ব্যক্তিকে তারা তাদের নবী দাবি করে। অথচ আমার ভাই, কাদিয়ানীদের কোরআন এবং আমাদের কোরআন কিন্তু ভিন্ন নয়, একই কোরআন। কাদিয়ানীদের মসজিদে যদি কোনোদিন আপনি না জেনে নামাজ পড়তে যান, যেটা কাদিয়ানীদের মসজিদ আমি জানি না, গিয়ে নামাজ পড়লেন, আপনি দেখবেন নামাজে হুবহু আমরা যেভাবে পড়ি তারা ওইভাবেই পড়ে। রুকু সেজদা আমরা যেভাবে করি কাদিয়ানী ওইভাবেই করে। কাদিয়ানীদের সাথে আমাদের নামাজের কোনো ভিন্নতা নাই, কাদিয়ানীদের সাথে আমাদের কোরআনের কোনো ভিন্নতা নাই। আমাদের কোরআন কাদিয়ানীদের কোরআন সব এক, আমাদের নামাজ কাদিয়ানীদের নামাজ সব এক। শুধুমাত্র পার্থক্য এক জায়গায়, কোরআনের একটা আয়াতের একটা শব্দকে তারা মাত্র অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবীর নবুয়তের সমাপ্তি সম্পর্কে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, আর আমার নবী হচ্ছে আখেরি পয়গম্বর। আমার নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব নিজেও হাদিসের মধ্যে বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল দুনিয়াতে নাই। আমার ভাই, তাহলে জবাব দেন, এদিকে তাকান, জবাব দেন, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? শুধু নবী না শেষ নবী? তাইলে কেউ যদি নিজেকে নবী দাবি করে বা অন্য কেউ নবী দাবি করেছে, ওই ব্যক্তিকে কেউ যদি সমর্থন করে, তাহলে ওই ব্যক্তির কি ঈমান আছে না গেছে? কারণ কোরআনে আল্লাহ বললেন, আমার নবী আখেরি নবী, আমার নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আর কাদিয়ানীরা বলে না, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী সব মানি, তবে শেষ এই শব্দটা মানি না। কারণ বিশ্ব নবীর পরে আমাদের গোলাম আহমদ কাদিয়ানীও আরেকজন ছোটখাটো নবী। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কাদিয়ানী পুরা কোরআনের 30 পারা কিন্তু অস্বীকার করে নাই। কাদিয়ানী 30 পারা কোরআন অস্বীকার করে নাই, একটা সূরা অস্বীকার করে নাই, একটা আয়াত অস্বীকার করে নাই। কাদিয়ানী মাত্র অস্বীকার করেছে কোরআনে কারীমের আয়াতের একটি শব্দ, 4টি অক্ষর বিশিষ্ট একটি শব্দ মাত্র অস্বীকার করেছে। এজন্য আহলে সুন্নাহ
ওয়াল জামাতের মতাদর্শ হচ্ছে দুনিয়ার সকল আলেম একমত যে কাদিয়ানি কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলেন। আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ আবু নাসের ভাই। আমরা আমাদের সম্মানিত মেহমানকে পেয়ে খুশি না বেজার? কারণ মাহফিলের মেহমান বৃন্দরা সবাই যখন আসে তখনই আলহামদুলিল্লাহ এটার পরিপূর্ণতা লাভ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত মেহমানকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমার ভাই লক্ষ্য করেন, যেটা বললাম কাদিয়ানির নামাজ আমাদের নামাজ এক, কাদিয়ানির কোরআন আমাদের কোরআন এক। আমরা যেভাবে নামাজ পড়ি তারা সেইভাবে নামাজ পড়ে, আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি তারা ওইভাবে কোরআন তেলাওয়াত করে, আমরা যেভাবে আজান দিই তারা এইভাবে আজান দেয়। তাদের আপত্তি শুধুমাত্র কোরআনের একটা শব্দকে কেন্দ্র করে। আল্লাহ যেখানে রাসূলকে শেষ নবী বলেছেন, কাদিয়ানি শুধুমাত্র এই শেষ শব্দটা মানে না, বাকি সব মানে। ও ভাই আমার তাহলে জবাব দেন, কোরআনের সব মেনেছে, একটা শব্দ মানে নাই, এতে কি তারা ইমানদার না কাফের? ইমানদার না কাফের? তাহলে ইমানদার হবে তারা যারা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটাই মানবে। কেউ যদি একটা শব্দকে বাদ দেয়, একটা আয়াত যদি কেউ বাদ দেয়, কোরআনের একটা অক্ষরকেও যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে? এই যে কিছুদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল কাদিয়ানি বিরোধী খতমে নবুয়তের একটা সমাবেশ হয়ে গেছে, বিশাল আয়োজন, অনেক ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন, বিভিন্ন দলের সেন্ট্রাল লিডার যারা তারা উপস্থিত ছিলেন। ওই জায়গাতে যে সকল ওলামায়ে কেরাম এই আয়োজনটা করেছে তাদের একটা মূল স্লোগান ছিল, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানিরা কাফের, সংসদে আইন চাই। অর্থাৎ সংসদে আমরা লিখিত একটা আইন চাই যে কাদিয়ানি যারা তারা বাংলাদেশে বসবাস করবে, সমস্যা নাই, তবে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে বসবাস করতে পারবে না, তাদেরকে কাফের হিসাবে স্বীকৃতি দিয়ে এরপরে বসবাস করা লাগবে। এ দাবির সাথে আমরাও কি একমত কিনা? একমত। সেখানে ওলামায়ে কেরাম বিশাল এক নেতাকে ধরে নিয়ে গেছে যে আগামীতে আপনারা ক্ষমতায় যাবেন, এটা মোটামুটি আমরা বুঝে ফেলছি, এবার আপনি একটু শুধু মাইকে দাঁড়ায় বলবেন যে কাদিয়ানি কাফের, এটা সংসদে আমরা আইন পাশ করব, এতটুকু শুধু বলবেন। ওই মঞ্চে ছিলেন এমন এক ব্যক্তি আমাকে বলল যে হুজুর, আমি 1 ঘন্টা দেখলাম ওই বিশাল বড় নেতাকে অনেকে চার পাশ দিয়ে হাত পা টিপাটিপি করে অনেক বোঝাচ্ছে যে আপনি শুধু একটাবার একটু মাইকে বলবেন যে কাদিয়ানি কাফের, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ করে দেব, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিকে কাফের বলে আমরা স্বীকৃতি দেব। অথচ এত তেল মারার পরেও এতটুকু কথা বলার হিম্মত ওই জাতীয় নেতার হলো না। আমার ভাই তাহলে আপনি কি বুঝলেন? আম গাছের কাছে গিয়ে কাঁঠাল চায়া লাভ নাই। যদি কাঁঠাল খাইতে চান তাহলে কাঁঠালের গাছ রোপণ করে এরপরে কাঁঠাল খান। যে গাছ আম ও তো কোনোদিন কাঁঠাল দিবে না ভাই, অথচ আপনার দরকার কাঁঠাল। যে ব্যক্তি ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতিতে বিশ্বাসী, যে ব্যক্তি সেকুলারিজমের রাজনীতিতে বিশ্বাসী, যে ব্যক্তি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাসী, যে ব্যক্তি কোরআনের রাজনীতিতে বিশ্বাসী না, ইসলামী চেতনায় যে বিশ্বাসী না, তারা ক্ষমতায় গেলে কাদিয়ানিকে কাফের বলে স্বীকৃতি দিবে, এটা আকাশ কুসুম কল্পনা। এজন্য আপনি যদি চান কাদিয়ানিকে কাফের বলে স্বীকৃতি দিতে, তাহলে সম্মিলিতভাবে ইসলামী শক্তিকে ক্ষমতায় নিয়ে যান, যারা ক্ষমতায় গিয়ে কাদিয়ানিকে কাফের বলে স্বীকৃতি দেবে। তার কারণ যে মাইকে এসে
এতটুকু কথা বলার হিম্মত রাখলো না যে কাদিয়ানি কাফের, ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে কাদিয়ানিরে কাফের বলে স্বীকৃতি দেবে, এটা আপনি বোঝেন? এই মেধা নিয়ে আপনি চলেন? পাগল। এতটুকু বলার সাহস তাদের নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআনে কারিমের হাজার হাজার আয়াতে কারিমা থেকে কাদিয়ানি মাত্র একটি আয়াতের একটা শব্দকে অস্বীকার করেছে। ওই একটা শব্দকে অস্বীকার করার কারণে তারা ইমানদার নাকি কাফের? এখন কেউ যদি একটা শব্দ অস্বীকার করে সেও কাফের, কেউ যদি একটা আয়াত অস্বীকার করে সেও কাফের, কেউ যদি দুইটা আয়াত অস্বীকার করে সেও কাফের। সবাই কাফের, একটু করুক আর বেশি করুক, ঠিক কিনা? এবার আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি কাদিয়ানীদের সাথে নাই, আমি কাদিয়ানীদেরকে সাপোর্ট করি না, আমি রাসূলকে শেষ নবী হিসাবে মানি। তাহলে আপনি কুফরির সংজ্ঞা থেকে ওয়াহদানিয়াহ এখান থেকেও বেঁচে গেলেন, নবুওয়াহ বিশ্বনবীর রিসালাতকে আপনি স্বীকার করলেন, এখান থেকেও বেঁচে গেলেন। এরপরে শরিয়াতের যে বিষয়, ওখানে আপনার কি অবস্থা হলো দেখেন। আপনি কাদিয়ানীকে ঘৃণা করেন, কাদিয়ানীরে আপনি কাফের বলে গালি দেন, কিন্তু আপনি এমন একটা দল করেন, আপনার দলের নেতা আগামীকাল চট্টগ্রাম শহরে আসছে ভাষণ দেওয়ার জন্য। আগামীকাল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, বিশাল একটা শোডাউন হবে, মিছিল হবে, এরপরে জনসভা হবে, হাজার হাজার কর্মী নিয়ে চট্টগ্রাম সিটি ব্লক হয়ে গেছে। আপনার দলের নেতা এসে মঞ্চে ভাষণ দিচ্ছে, ভাইরা আমার, জনগণের সাথে থাকা লাগবে, কাজ করা লাগবে, আগামীতে আমরা সরকার গঠন করব, এই করব সেই করব, এই সব কথা বলে আপনার নেতা এক ফাঁকে দিয়া বলে গেল জনগণ সকল ক্ষমতার উৎস। আপনি নেতার কথা শুনে হাততালি দিলেন, ঠিক ঠিক সেই গরম বক্তৃতা হয়েছে আজকে। ভাই আমার, জনগণের জন্য কাজ করবেন, জনগণ আপনাদের সাথে থাকলে ভালো হবে, কোনো সমস্যা নাই। তবে আপনি যে জনগণ সকল ক্ষমতার উৎস বললেন, এই কথা তো সরাসরি কোরআনের আয়াত বিরোধী কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে আমার ভাইয়েরা, সকল ক্ষমতা কি জনগণের হাতে নাকি আল্লাহর হাতে? আল্লাহর আয়াতের মধ্যে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমুদায় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমুদায় ক্ষমতার উৎস আমি আল্লাহ। আমার ভাই, কাদিয়ানী যদি কোরআনে কারীমের মাত্র একটা শব্দ শেষ নবী, এই শেষ শব্দটা অস্বীকার করার কারণে যদি কাফের হয়ে যায়, তাইলে আপনার নেতা যে মঞ্চে দাঁড়ায়া কোরআনে কারীমের 2-3টা আয়াত অস্বীকার করে জনগণের সকল ক্ষমতার উৎস বানায়া দিছে, আপনার নেতা কিন্তু কাদিয়ানীর চাইতে আরো কয়েক ধাপ ওপরের পর্যায়ের কাফের। কারণ কাদিয়ানী অস্বীকার করেছে শব্দ একটা, আর আপনার নেতা অস্বীকার করেছে কয়েকটা আয়াত। ঈমান থাকবে কিভাবে ভাই? বাংলাদেশের কত মানুষ যে রাজনীতি করতে গিয়া ঈমান হারায়া ফেলে, তার কোনো ঠিক ঠিকানা নাই। অথচ এই রাজনীতি আপনারে বাঁচাবে না, এই টাকা পয়সা আপনারে বাঁচাবে না, যেটা বাঁচাবে সেটার নাম ঈমান। এই জন্য প্রয়োজনে টাকা পয়সা ছেড়ে দিতে হবে। যদি টাকা পয়সা ছেড়ে দেওয়ার দরকার হয় ঈমান বাঁচাবার জন্য, তাইলে টাকা পয়সা ছেড়ে দিতে হবে। এমনকি যদি ঈমান বাঁচাবার জন্য রাজনীতি ছাড়া লাগে, তখন প্রয়োজনে রাজনীতি ছেড়ে ঈমানটা ধরে রাখা লাগবে। ঈমানের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ঈমান ভাঙার 1 নাম্বার কারণ হচ্ছে কুফর। জবাব দেন, ঈমান ভাঙার 1 নাম্বার কারণ কি? 2 নাম্বার ঈমান ভাঙার কারণ হচ্ছে শিরিক। ঈমান ভাঙার 3টি কারণ বলবো। ঈমান ভাঙার 1 নাম্বার কারণ কুফর, ঈমান ভাঙার 2 নাম্বার কারণ শিরিক। জোরে কোন, ঈমান ভাঙার 2 নাম্বার কারণ কি? কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক ভয়াবহ জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরেক আয়াতের মধ্যে 18 জন নবীর নাম একত্রে বললেন। 18 জন নবীর নাম একত্রে বলে আল্লাহ বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীও যদি কোনোদিন শিরিক করতো, তাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিষয় আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, শিরিক যদি আপনিও কোনোদিন করেন, আমি আপনার আমলগুলো ধ্বংস করে দেব। বিশ্বনবীর দ্বারা শিরিক হওয়ার কোনো বিন্দু মাত্র সম্ভাবনাও জমিনে নাই। এরপরেও আল্লাহ বিশ্বনবীকে ডাইরেক্ট এত বড় ধমক দিলেন কেন? মূলত আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলার মধ্য দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, দুনিয়াতে তোমরা কেউ যদি শিরিক করো, আর শিরিক করা অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত হারাম করে দেব, আর জাহান্নাম তোমাদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও বনি আদম, শুনে নাও, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে এমন ভাবে তোমরা দাঁড়িয়ে যাও, আমলনামায় অনেক অনেক গুনাহ রয়েছে, অনেক অনেক গুনাহ। কত গুনাহ? বিশ্বনবী বলেন, পাহাড় সম পরিমাণ গুনাহ। কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের দিকে আগে একবার তাকাবেন। তাকানোর পরে যদি দেখে পৃথিবী সমপরিমাণ গুনাহ আমলনামায় আছে, তবে শিরিকের গুনাহ নাই, তাহলে আল্লাহ তাআলার সাথে সাথে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে ওই বান্দারে মাফ করে তারে জান্নাত দিয়ে দিবে। হাজারো গুনাহ করেছেন, তবে শিরিকের গুনাহ যদি না করেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে আমার ভাই, শিরিক যদি করে ফেলেন তাইলে বাঁচবেন না, কারণ শিরিকের গুনার বিষয় আল্লাহ তাআলা জিরো টলারেন্স, এ বিষয়ে আল্লাহ সহ্য করে না। কারণ শিরিক হচ্ছে আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা, এটা আল্লাহ কখনোই মেনে নেয় না। সব মানবে, তবে এটা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে যদি অন্য কাউকে মিলিয়ে ফেলেন, এটা শিরিক। আল্লাহ যা দিতে পারে, এটা যদি দুনিয়ার অন্য কারোর কাছে গিয়ে চান, এটাও শিরিক। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কোন? সন্তান হয় না বিয়ের পরে 10 বছর, প্রথম কিছুদিন আল্লাহর কাছে চায়, যদি দেখে 10-15 বছর পার হয়ে যাচ্ছে আল্লাহর কাছে চেয়ে লাভ হয় না, তখন মসজিদের মধ্যে নামাজ পড়া বাদ দিয়ে, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া, মাজারের পীরের কাছে সেজদা দিয়া এরপরে সন্তান চায়, শিরিক করে। এমন মুসলমানও আছে না নাই? কোরআনে আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা আকাশ ও জমিনের মালিক। আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আবার যাকে চাই তারে কন্যা সন্তান দেই, আবার যারে চাই তারে কন্যা পুত্র দুইটাই দেই, আবার যারে চাই না তারে একটাও দেই না। এই ক্ষমতা কার? এখন তুমি যখন কোনো মাজারওয়ালার কাছে গিয়া সন্তান চাইলা, তখন আল্লাহর ক্ষমতার সাথে মাজারওয়ালারে তুমি জুড়ে দিলা, এটাও শিরিক। আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার সন্তানাদের অভাব নাই, মাজারের কাছে আমি যাই না, সন্তানও চাই না। এক একজন এক এক ঘাটের পানি খায়া ইমান হারায়। আপনি হয়তো মাজারওয়ালার কাছে সন্তান চাইতে যান না, তবে আপনি শিরিক করেন আরেক জায়গায়। আপনি হয়তো শিরিক করেন আদর্শগতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। ও ইমানদার, শুনে নাও, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এবং তোমাদের জীবন চালাবার জন্য অর্থনীতি কেমনে চলবে, সমাজটা কেমনে চলবে, রাজনীতিটা কেমনে চলবে, তোমার পরিবার কেমনে চলবে, তোমার বউয়ের চলাফেরা কেমনে চলবে, এই সব কিছুর বিধিমালা আমি আল্লাহ নিজেই তোমারে দিয়ে দেব। তুমি শুধুমাত্র দুনিয়াতে আমি আল্লাহর বিধান মতো চলবা, নিজের তৈরি করা কোনো আইনে চলবা না। তোমারে চলা লাগবে তোমার আল্লাহর তৈরি করা আইনে। কারণ সৃষ্টি করেছেন কে? আমার ভাই জবাব দেন, সৃষ্টি করেছেন কে? তাইলে আল্লাহর সৃষ্টির উপরে একমাত্র হুকুমও চলবে কার?
যে কোম্পানি যে প্রোডাক্ট বানায় ওই প্রোডাক্টের উপরে ওই কোম্পানির আইন ছাড়া অন্য কোম্পানির আইন চলে না। এই যে আইফোন, অ্যাপেল কোম্পানি এটা বানিয়েছে, অ্যাপেল কোম্পানি যেমনি চেয়েছে এই ফোনের ফাংশনগুলো ঠিক ওভাবেই সেট করা। স্যামসাং কোম্পানির কোনো ফাংশন এখানে চলবে না, কারণ এটা স্যামসাং কোম্পানি বানায় নাই। আবার স্যামসাং কোম্পানির কোনো ফোনে অ্যাপেল কোম্পানির আইফোনের কোনো ফাংশন চলবে না, কারণ সেটা অ্যাপেল কোম্পানি বানায় নাই। যে যেটা বানাইছে একমাত্র সে, সেখানে আইন দেওয়ার হকদার অন্য কেউ না। এখন আমাদেরকে যেহেতু আল্লাহ বানিয়েছে, জমিন যেহেতু আল্লাহর, আমরা যেহেতু আল্লাহর, তাইলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কিভাবে তাদের জীবন চালাবে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কিভাবে রাজনীতি করবে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কিভাবে তারা সমাজ পরিচালনা করবে, ওই নিয়ম নীতি একমাত্র দিতে পারেন আল্লাহ, অন্য কেউ না। আমার ভাই লক্ষ্য করেন, অন্য কেউ না। আইন এবং হুকুম একমাত্র আল্লাহ দিবেন। কোরআনের মধ্যে কথাগুলো আছে না নাই? এবার 55 বছরের বাংলাদেশে আপনি এমন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত যে দলের লোকগুলো আল্লাহর আইনে মূলত বিশ্বাসী না। যদিও মুখে মুখে, ওই যে আমার আগে এক ভাই বলেছেন, অনেক সময় বাটে পইরা মুখে মুখে জনতার সামনে বলা লাগে যে আমরা মওদুদীর ইসলামে বিশ্বাসী না, আমরা মদিনার ইসলামে চাই। অথচ যেই পাগল বলল আমরা মওদুদীর ইসলামে বিশ্বাসী না, আসলে কথা তো সঠিক, মওদুদীর ইসলামে তো আমরাও বিশ্বাসী না, কারণ মওদুদীর তো নিজের কোনো ইসলাম নাই। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি আমাদের ফিকহের ইমাম না, তিনি আমাদের মাযহাবের ইমাম নয়, তিনি আমাদের কোন হাদিসের ইমাম না। আমরা ইমাম মওদুদী রাহিমাহুল্লাহকে দেখে আমাদের নামাজ পড়ি না। ইমাম মওদুদী আমাদের ইসলামের আদর্শ না। আমাদের ইসলামের আদর্শ হচ্ছে একমাত্র আমাদের রাসূল। আপনার নেতা মঞ্চে দাঁড়ায় বড় বড় ভাষণে বলে যে মওদুদীর ইসলামে আমরা বিশ্বাসী না, আমরা মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে চোর ধরা পড়লে তার হাত কাটার বিধান আছে না নাই? মদিনার ইসলামে ডাকাত ধরা পড়লে তাকে শুলি চড়াবার বিধান আছে না নাই? মদিনার ইসলামে জিনা করলে তাকে বেত্রাঘাত করার বিধান আছে না নাই? মদ খেলে তাকে 80 বেত মারার বিধান আছে না নাই? তোমার যেই নেতা বলল আমরা মওদুদীর ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই, আমরা ওই নেতার সাথে একত্রে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আলহামদুলিল্লাহ, মওদুদীর ইসলাম আমরা কেউ চাই না। আপনি যেহেতু মদিনার ইসলাম চান, আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ শব্দ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলতে হবে। চোর ধরা পড়লে হাত কেটে দিতে হবে, ডাকাত ধরা পড়লে শাস্তি দেওয়া লাগবে। এই আইন করেন, আমরাও আপনার সঙ্গে একমত হয়ে দাঁড়িয়ে যাব। এরা খুব চালাক, এরা খুব চালাক। তার কারণ মদিনার ইসলাম বলতে এরা কি বোঝায় আসলে এই পাগলেরা নিজেও বোঝে না। ওই পাশ থেকে হয়তো আরেক মৌলবী শিখাই দিছে যে আপনি বলেন যে আমরা মওদুদীর ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। মৌলবী যেটা শিখাই দিছে ও তো ধান্দাবাজ, আর যে নেতারে শিখাইছে ওই নেতা হচ্ছে তোতা পাখি, এরা যা শিখান সে তাই কয়। এখন এই নেতা যে বলে তার দলের বিরুদ্ধে কথা বলতেছে, তার কারণ তার দল যে মদিনার ইসলাম চায় না, এই নেতা এটা জানে না। আমার ভাই, আমার দেশের লোকেরা মনে করে ইসলাম বুঝি শুধু টুপি দাড়ি আর লম্বা জামা। ইসলাম শুধু টুপি দাড়ি আর লম্বা জামা নয়, বরং বহু টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা বিগত দিনে আমরা দেখেছি টাকার কাছে বিক্রি হয়ে স্বৈরাচারকে কওমি জননী উপাধি দিয়েছিল। আবার এমন অনেক মানুষ যাদের মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, লম্বা জামা ছিল না, কিন্তু ঈমানটা এমন মজবুত ছিল, যাদের সামনে দুনিয়ার অফার এসেছে, দুনিয়ার অফারকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফাঁসির মঞ্চে চলে যেতেও তারা কুণ্ঠিত হয় নাই। এজন্য আমার ভাই শিরিক ভয়াবহ বিষয়। আল্লাহ বলে আমার গোলামদের মাঝে আমার আইন চলবে,
আর সেখানে আপনি আপনার তৈরি করা নিজের আইন ঢুকায় দিলেন। তাইলে আল্লাহর আইনের সাথে আপনি আপনার আইন কেন ঢুকালেন? আপনি কি আল্লাহর সাথে আপনার সমকক্ষতা মনে করেন নাকি? এখন আপনি যদি ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর বিধান বাদ দিয়া নিজের বিধানে রাষ্ট্র চালাবার জন্য মনোনিবেশ করেন, তাইলে বোঝা লাগবে আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক কাজ আপনি করছেন। এটাও শিরিক হয়ে যাবে। এই শিরিক করলেও কিন্তু আমল নষ্ট হয়ে যাবে। আমার ভাই, সর্বশেষ বিষয়, কথা সংক্ষিপ্ত করছি, মনোযোগ দেন। ঈমান ভাঙার 3টি বিষয় বলেছিলাম। 1 নাম্বার বিষয় ছিল কুফর। সাথে হাজির হয় আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ঈমানদারদের সাথে থাকার সময় বলে আমরা ঈমানদার, আবার বেঈমানদের কাছে গিয়া বলে আমরা তোমাদের মতোই বেঈমান। এই সময় এইরকম ভাবে 2 জায়গায় 2 কথা বলে যারা, এরাই মূলত মুনাফিক। এরা কি? এই মুনাফিকদের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই, নেতা যা খুশি তাই করুক, আপনি কর্মী হিসাবে আপনার নিজের ঈমান বাঁচাবার দায়িত্ব আপনার। অন্তত আপনি যেন নিজে মুনাফিক না হন। আপনি মুখে মুখে দাবি করেন আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহা নাই, আমি আল্লাহর গোলাম। আপনি যে দাবি করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, তার মানে কি? আল্লাহ ছাড়া আমার জীবনে আইন প্রণয়ন করার মতো জায়গা আমি কাউকে দেই নাই, আল্লাহ ছাড়া আমার জীবনের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কথা মুখে বলার মধ্য দিয়ে আপনার দায়িত্ব হয়ে যায় আপনার রব আপনাকে চলতে বলবেন যেদিকে আপনার চলা লাগবে সেদিকে। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, রাসূল বলেন আল মুমিনু কাল জামালিল আনিফ, ইমানদার হচ্ছে নাকে রশি বাঁধানো উটের মতো। উটের নাকে প্রাচীনকালে রাখালেরা উটের নাক ছিদ্র করে রশি টানায়া দিত। এবার রাখাল যদি ডান দিকে যায় উটটাকেও ডানে যাওয়া লাগতো, রাখাল যদি বাম দিকে যায় উটটাকেও বামে যাওয়া লাগতো। তার কারণ উট ভালো করেই জানে আমার শক্তি যত বেশি হোক না কেন, আমার রাখালের হাতে আমার রশি, আমার রাখাল যদি ডানে যায় আর আমি যদি বামে যেতে চাই আমার নাকটা ছিঁড়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইমানদার দাবি করেন নিজেকে, তাহলে আপনার নাকে আপনার জীবনে আল্লাহ ইমানের একটা রশি বেঁধে দিয়েছে। এবার আপনার রব আপনাকে যেদিকে যেতে বলবে আপনার সেদিকে যাওয়া লাগবে। আপনার রব আপনাকে পরিবার চালাতে বলবে যেদিকে আপনার পরিবার চালাতে হবে সে মতে। আপনার রব আপনাকে পরিবার চালাতে বলবে যেভাবে আপনার পরিবারটা চালানো লাগবে সেভাবে। আপনার রব আপনাকে উপার্জন করতে বলবে যেভাবে আপনার উপার্জন করতে হবে সেভাবে। আপনার রব আপনাকে রাজনীতি করতে বলবে যেভাবে আপনার রাজনীতি করা লাগবে সেভাবে। এভাবে করে জীবনের প্রতিটি জায়গায় আপনি যে বললেন আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, এই কথার সাথে আপনার জীবনের কাজেরও মিল থাকা লাগবে। আমার দেশের মানুষ মুখে যেটা বলে কাজে কর্মে সেটার মিল রাখতে পারে না। এজন্য এই 55 বছরের বাংলাদেশে কোরআন দিয়ে একটা বিধান প্রতিষ্ঠা হয় নাই। 55 বছরের বাংলাদেশে কোরআনের একটা আইনও প্রতিষ্ঠা হয় নাই। 55 বছরের বাংলাদেশে যে কোরআন প্রতিষ্ঠা হলো না, 55 বছরের বাংলাদেশের সংসদে যে আমরা কোরআনকে সংবিধান বানাতে পারলাম না, ইসলাম দিয়ে সমাজের একটা আইন ও কানুন যে আমরা তৈরি করতে পারলাম না, এখনো আমাদেরকে একটা দাবি দাবা জানাতে হলে সেকুলারদের পেছনে ধর্ণা দিতে হয়। এখনো আমাদেরকে একটা দাবি দাবা জানাতে, একটা দাবি পূরণ করার জন্য ধর্মনিরপেক্ষতাবাদীদের পেছনে লাইন ধরা লাগে। এখনো আমাদেরকে একটা ছোট্ট দাবি পূরণের জন্য জাতীয়তাবাদীদের পেছনে লাইন ধরা লাগে। কেন? আমাদের নিজস্ব স্বকীয়তা নাই। এই 55 বছরের বাংলাদেশে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, রাসূল বলেন ইসলাম থাকবে সব সময় মাথা উঁচু করে সমুন্নত। অথচ বাংলাদেশে হয়ে গেছে এখন ইসলাম সর্বনিচে, সর্বনিচে যেটার স্থান সেটাই হচ্ছে ইসলাম। অথচ রাসূল বলে গেলেন ইসলাম থাকবে সর্বোন্নত, সবার উপরে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা থাকবে সবার উপরে। আমার ভাই, এই 55 বছরের বাংলাদেশে কোরআন যে প্রতিষ্ঠা হলো না, ইসলাম যে প্রতিষ্ঠা হলো না, কোরআনের আইন যে প্রতিষ্ঠা হলো না, এই জন্য দোষ কি হিন্দুদের, খ্রিস্টানদের, রোহিঙ্গাদের? বোধহয় হিন্দুদের দোষ দিবেন কিভাবে? 92 ভাগ মুসলমান, হিন্দু মাত্র 5 ভাগ, তারা তো সংখ্যায় আসেই না। খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, বার্মা মিলায় আরো 3 ভাগ, তাহলে তারাও তো সংখ্যায় আসে না।
তাহলে 92% মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশে 55 বছরে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, কোরআনের সংসদ কায়েম হয় নাই। তার কারণ 5 ভাগ হিন্দু কিংবা 3 ভাগ খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, বার্মা তারা নয়। 92% মুসলমানের দেশে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, তার পেছনে কারণ 92% মুসলমান নামধারী মুনাফিক। কোরআন প্রতিষ্ঠায় তারা সবচেয়ে বড় বাধা, ঠিক কিনা? যারা মুখে মুখে কোরআনের দাবি করে, আসলে বস্তুত তারা কোরআনকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ তারা ভালো করেই জানে কোরআন তেলাওয়াত করলে সমস্যা নাই, কোরআন দিয়ে নামাজ পড়ালে সমস্যা নাই, কিন্তু কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাইলে আমার চান্দাবাজি আর ধান্দাবাজির তো ব্যবসা চলবে না। এই জন্য নিজের ব্যবসা টিকিয়ে রাখতে মূলত তারা কোরআনকে ক্ষমতায় দেখতে চায় না। তবে ও চট্টগ্রামবাসী, আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, এটা কি আপনারা চান? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? ধর্ম নিরপেক্ষতাবাদীদের পেছনে দৌড়ানোর দরকার নাই, জাতীয়তাবাদের পেছনে দৌড়ানোর দরকার নাই। কোরআনের সংসদ কায়েম করার জন্য কিছু ভালো মানুষকে ক্ষমতায় নিয়ে যেতে হবে, যারা ক্ষমতায় গিয়ে কোরআনের পার্লামেন্ট কায়েম করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি